হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু আমি বৃষ্টি দিয়ে শুরু করলাম। অনেক দিন পর হচ্ছে বৃষ্টি আসছে, তা ভাবলাম যে একটু ভিডিও নেই। আর আমার কাছে যেহেতু ইদারিং একটু গরম, মানে অনেক গরম পড়ছিল, একটু না বলতে গেলে যে গরমের টাইমে যে গরমটা পড়ে ওইটার থেকেও বেশি, মানে যে একটা ভাবসা গরম, ওই গরম। তো বৃষ্টি আসতে পুরো এই দুনিয়াটা ঠান্ডা করে দিয়ে গেল, ভালোই লাগলো। মানে এই যে রাতেও বৃষ্টি আসতে প্লাস হচ্ছে সকাল ধরেই বৃষ্টি। তো এই কারণে অনেকদিন হচ্ছে বৃষ্টির ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম যে আজকে একটু বৃষ্টির ভিডিও করে রাখি, আপনাদের মাঝে শেয়ার করা যাবে। আর বিশেষ করে কিন্তু আমার বৃষ্টি অনেক বেশি ভালো লাগে। তো দেখা যায় যে যখন আমি বৃষ্টি দেখি, তো আমার মনে হয় যে একটু যদি ভিডিও নিয়ে রাখি তাহলে কিন্তু দেখা যাবে যে আপনাদের মাঝে শেয়ার করা যাবে। তো বৃষ্টি কিন্তু প্রথম একটু হালকাভাবে আসে, পরবর্তীতে দেখলাম যে ঝুম বৃষ্টি। তো ঝুম বৃষ্টি দেখতে কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে। আর চারপাশটা ঘুরে ঘুরে হচ্ছে আমি দেখতেছিলাম, আকাশটা পুরোই অন্ধকার হয়ে গেছে, মনে হইতেছিল যে সন্ধ্যাবেলা, কিন্তু তখন প্রায় মনে হয় 10:30 বাজে, কিন্তু মনে হইতেছে যে সন্ধ্যা হয়ে গেছে, এরকম অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি দেখলে তো হবে না, রান্না বান্নাও তো করতে হবে। আর বিশেষ করে বৃষ্টিতে তো আমরা অনেক মজার মজার খাবার খেতে পছন্দ করি। তো ভাবতেছি, অনেকক্ষণই ভাবতেছি যে কি রান্না করব, কি রান্না করব। তো তো তেমন কিছুই রান্না করার ইচ্ছে নেই। তো ভাবলাম যে শর্টকাটে কি রান্না করা যায়। তো রান্না বান্না করতেই তো হবে। তো বৃষ্টি দেখতে দেখতে মনে হইতেছে আরও একটু বৃষ্টি দেখি। মানে বৃষ্টি দেখতে দেখতে প্রায় দেখি 10:30টার উপরে বেজে গেছে। আমি হচ্ছে বসে বসে দেখতেছিলাম, আর আমার মেয়ে হচ্ছে চেয়ারে বসে বসে দেখতেছিল। আমি কতক্ষণ দাঁড়াই, আবার হাত দেই পানিতে। মানে আমার কাছে খুবই ভালো লাগতেছিল যখন বৃষ্টি আসতেছিল। আর দেখবেন যে বৃষ্টির পানি পেলে কিন্তু গাছগুলো মাশাআল্লাহ এত সুন্দর আর সতেজ হয়, আর কি বলবো। আমার মেয়ের হচ্ছে একটু আর কি ঠান্ডা, মানে যেহেতু সিজন পরিবর্তন হইতেছে, তাছাড়া কতক্ষণ হচ্ছে গরম কতক্ষণ ঠান্ডা, ওই কারণে আর কি অনেকটা ঠান্ডা লেগে গেছে। আর অনেক কাশ কাশ হইতেছে, যেহেতু হয়তো বা আপনারা আমি যখন বাড়ি দিতেছিলাম তখন ওর হচ্ছে অনেক পরিমাণে কাশ আসতেছিল। মানে কাশটাকে একেবারে বুকের মধ্যে বইসা গেছে। তো এই যে এত এত গরম পড়ে, আবার হঠাৎ ঠান্ডা, ওই থেকেই ঠান্ডাটা কিন্তু লাগে। তো যাই হোক, তেমন বিশেষ কিছুই আজকে রান্না করবো না। এই শাকগুলো হচ্ছে, এই ভিডিও ক্লিপটা হচ্ছে কালকে বিকালের। কালকে বিকাল হচ্ছে শাক এনে তারপর কেটে হচ্ছে বেছে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু দুঃখজনক কথা কি, এই শাকগুলো যেহেতু অনেক পানি দিয়ে দিয়ে সারাদিনে রাখে, তো ওই কারণে বেছে কুটি সুন্দর করে রেখে দিচ্ছি। তারপরে দেখছি কিছু শাক নষ্ট হয়ে গেছে, তো ওগুলো ফালাইয়া বেছে দুটো পাশে নিচ্ছি, নেওয়ার পরে একটু ভিজিয়ে রাখছি। কারণ দেখবেন যে শাকে যদি অনেক বালি থাকে, ওই শাকটা যদি আপনি একটু ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন যে বালুটা কিন্তু পানি নিচে আর কি চলে যাবে। তো আমি সবসময় শাক রান্না করার আগে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি। বিশেষ করে হচ্ছে লাল শাকটা কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। তারপর কোনো শাক ছিল না, ভ্যান গাড়ি দিয়ে নিয়ে আসলে অনেক শাকই পাওয়া যায়, কিন্তু ওখানে তেমন কোনো শাকই ছিল না। মনে হয় কলমি
ডাল বলেন, অন্য কিছু বলেন, অন্য কিছু ওর থেকে নাকি ঝাল লাগে। তো ওই কারণে হচ্ছে আমার মেয়েটা খেতে পারে না বা খায় না। তো যাই হোক, চাল কুমড়া দিয়ে হচ্ছে ভালো করে মাছ দিয়ে রান্না করে নেব। চাল কুমড়া দেখবেন যে এক্সট্রা একটা কষানোর টাইমে পানি বের হয়, তো ওটা দিয়ে আমি একটু আর কি কষিয়ে নেব। তো রান্নাবান্না এত ডিটেলসে শেয়ার করে কিছুই নেই। আমার মিষ্টি মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর রান্নাবান্না করতে পারে। তো অনেক কিছু মানে তাদের ভিডিও দেখে অনেক রান্নাবান্না, অনেক ইউনিক ইউনিক রান্নাবান্না, সুন্দর সুন্দর রান্নাবান্না কিন্তু আমি ইদানিং শিখছি। এর আগে হয়তো বা জানতামও না যে এগুলো এভাবে খাওয়া যায় বা এভাবে রান্না করা যায়, কিন্তু এখন কিন্তু আমি জানি। চাইলে কিন্তু আমিও রান্না করে আর কি খেতে পারবো, কিন্তু হয়তো বা সময় বা তাড়াহুড়া করে ওইসব আর জিনিস চেষ্টা করা হয় না। তো মাঝে মাঝে অনেকের রেসিপি ট্রাই করি এবং হয়তো বা তাদের মতো হয় না, কিন্তু মোটামুটি হয়। তো প্রতিটি আপুই মাশাআল্লাহ যারা ব্লগ ভিডিওগুলো করে তারা মাশাআল্লাহ এত সুন্দর করে রুমের জিনিসগুলো পরিপাটি গুছিয়ে কাজগুলো করে। আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আমি ঠিক আছে নামে ব্লগ ভিডিও দেই, কিন্তু রান্নার ভিডিও ছাড়া তেমন কোনো ভিডিওই দেই না। আর দেখা যায় যে সারা দিনের ভিডিওগুলো ক্যামেরায় বন্দি করে তারপরে হচ্ছে আপুদের মাঝে শেয়ার করা, এটা কিন্তু অনেকটা ধৈর্যের আর হচ্ছে পরিশ্রমের ব্যাপার, যেটা আমি করি না। তো দেখা যায় কি পরিশ্রম আর ধৈর্য নিয়ে একটা কাজ করলে ওখানে কিন্তু তাড়াতাড়ি সফলতা পাওয়া যায়, কিন্তু ওই জিনিসটা যেহেতু আমি করি না, তো ওই কারণেই দেখা যায় যে আমিও পারি না। আমি যেটা আর কি সত্য সেটাই আর কি বলতেছি। যদি এত সুন্দর করে বা সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে সব কিছু ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করতাম, হয়তো বা আমার ভিডিওগুলো সবাই অনেক ভালোবেসে দেখতো বা ভালোবেসে অনেক দূর আমি অনেক দূর এগিয়ে যেতে পারতাম। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। বলতে ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ছোট বোন বা বড় বোন হিসাবে। তো এই তো তরকারিটা কিন্তু মোটামুটি রান্না করা শেষ। তো আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিছি। তো এই তো মোটামুটি কিন্তু রান্না বান্না শেষই। তো আজকের ভিডিওটা কিন্তু আমি রান্না বান্না দিয়ে ভিডিওটা শেষ করে দেব। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আমার একটা আপুদের কমেন্টই, মূল্যবান কমেন্টই পারে আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো যাই হোক, আপুদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা থেকে বিদায় নিতেছি। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।